আসসালামু আলাইকুম। মালয়েশিয়াতে দীর্ঘদিন যাবৎ কলিং ভিসা বন্ধ। অনেকেই আসলে আসার জন্য আগ্রহ প্রকাশ করতেছেন বা অনেকে প্রবাসী হতে চাচ্ছেন, হয়তো বা আসতে পারতেছেন না ভিসা বন্ধ থাকার কারণে। আর গত কলিং আসলে যে অনেকগুলা মানুষ আসতে পারে নাই, তারা হচ্ছে অলমোস্ট 18,000 মানুষ গত কলিংয়ে আসতে পারে নাই, যাদের আসলে সব কিছু হওয়া সত্ত্বেও আসতে পারে নাই। সাডেনলি কলিং বন্ধ হয়ে যাওয়াতে বা লোক আনা বন্ধ করে দেওয়া আসলে তাদেরকে আনতে পারে নাই বা তারা আসতে পারে নাই। তাদের জন্য আসলে একটা সুখবর আছে। তাদের যাদের আসতে পারে নাই, যারা সে 18,000 শ্রমিক, তারা এখন আসতে পারবে। তাদের আসলে সব কিছু প্রসেসিং করতেছে। তার জন্য হয়তোবা খুব শীঘ্রই তারা মালয়েশিয়াতে প্রবেশ করবে। সেই 18,000 কর্মী মালয়েশিয়াতে, সেই শ্রমিকরা, তো সেই কর্মীরা যারা আসতে পারে নাই, তাদের এখন অনেকেই হয়তোবা মেসেজ পাচ্ছেন না। মেসেজ দেওয়া কিন্তু শুরু হয়ে গেছে যে আপনারা কলিং বিষয়ে যাদের হয়েছে তারা যেতে পারেন না, তারা এখন যেতে পারবেন। এই ধরনের মেসেজ আপনাদেরকে যোগাযোগ করার জন্য বলেছিলে। এই ধরনের মেসেজ হয়তোবা যাচ্ছে, অনেকের মেসেজ পাচ্ছেন না, অনেকে আপনাদের সেই সিম বা সেই নাম্বারটা বন্ধ থাকতে পারে। তাই আসলে আমার যতদূর জানা, আপনাদের যে বিএমইটি করার সময় যে নাম্বারটা দিয়েছেন, ওই নাম্বারটা আপনারা অবশ্যই ওপেন রাখবেন। ওই নাম্বারে হয়তোবা মেসেজ যাবে, আর যদি না যায় অবশ্যই আপনারা একটু কষ্ট করে বয়েছেলে যোগাযোগ করেন। হয়তোবা আপনাদের শুভ দিন আসবে, হয়তোবা আপনারা মালয়েশিয়াতে প্রবেশ করতে পারবেন। সব কিছু কিন্তু এখন প্রবেশ করার জন্য সব অনুমোদন হয়ে গেছে। সো আপনারা যারা তখন আসতে পারেন নাই, তারা মালয়েশিয়াতে আসেন। সেই প্রত্যাশায় আপনাদের জন্য শুভকামনা রইল। এবং মালয়েশিয়াতে এখন অনেকেই আসলে ট্যুরিস্ট বিষয়ে ঢুকতে চাচ্ছে। ঢুকতে যায় অনেকেই এই এয়ারপোর্ট থেকে ব্যাক করে দিচ্ছে। প্রতিদিনই আসলে কম বেশি মালয়েশিয়া এয়ারপোর্ট থেকে পুলিশ, ইমিগ্রেশন থেকে আসলে ব্যাক করে দিচ্ছে বাংলাদেশে। অনেকেই এসেও থাকতে পারতেছে না মালয়েশিয়াতে, কারণ হচ্ছে আপনার ভিসা প্রবলেম। অনেকে ট্যুরিস্ট ভিসা আসলে অরিজিনাল যে ট্যুরিস্ট তাই জানে না, তাই আসলে প্রুভ করতে পারে না। সো কলিং ভিসা যারা আসবেন, কলিং ভিসা খোলা পর্যন্ত একটু অপেক্ষা করেন। আপনারা আসলে এই দালালের মধুর কথা শুনে অবৈধ পথে আইসা যে বিপদে পড়েন না, ফ্যামিলিকে বিপদে ফেলায়েন না। এই হচ্ছে বর্তমান অবস্থা। যাই হোক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধব সবার কাছে, তারাও যেন আসলে জানতে পারে বিষয়টা।